হ্যালো ফ্রেন্ডস, আপনারা ভাবছেন যে আমি গ্যাস সিলিন্ডার নিয়ে বসে কেন ভিডিও করছি। কারণ গ্যাস সিলিন্ডার নিয়ে আমাদের সাথে একটা এমন স্ক্যাম হয়েছে যেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এবং আমি চাই যে স্ক্যামটা আমাদের সাথে হয়েছে এটা যেন আর কারোর সাথে না হয়। তাই জনগণের স্বার্থে আমরা চাই এই ভিডিওটা যেন অনেক বেশি বেশি করে শেয়ার হয়। আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট লাইক অবশ্যই করবেন। তো চলুন শুরু করা যাক। যে গ্যাস সিলিন্ডার নিয়ে কী স্ক্যাম হয়েছে আমাদের, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। অ্যাকচুয়ালি হয়েছে, আমরা গত 15ই ডিসেম্বরে গ্যাস সিলিন্ডারটা অর্ডার করেছিলাম। তো আমরা 15ই ডিসেম্বর পেয়েছিলাম। তা গত 23শে ডিসেম্বর রান্না করতে করতে হঠাৎ করে গ্যাস সিলিন্ডারটা গ্যাস বন্ধ হয়ে যায়। তা আমরা ভাবলাম হয়তো আমাদের ওভেনে হয়তো কোনো প্রবলেম হচ্ছে। বাট অনেক ট্রাই করার পর দেখলাম যে না, ওভেনে কোনো প্রবলেম হয়নি, গ্যাস শেষ হয়ে গেছে। কিন্তু যখন আমি এই গ্যাসটা দেখছি, চেক করছি, তখন দেখছি যে গ্যাসটায় অনেক গ্যাস থাকার কথা, কারণ সিলিন্ডারটা অনেকটাই ওয়েট ছিল। তো আমি সেটা চেক করার জন্য ভাবলাম যে গ্যাস সিলিন্ডারে গ্যাস শেষ হয়ে গেছে, তুমি চেক করার জন্য আমি একটু গ্যাস সিলিন্ডারটা নাড়িয়ে দেখলাম। তো দেখুন, নাড়িয়ে যখন আমি দেখছি তখন জাস্ট আমি অবাক হয়ে যাচ্ছি। হ্যাঁ, আমি সত্যি অবাক হয়ে গেছি। গ্যাস সিলিন্ডারে যখন আমি নাড়িয়ে দেখলাম, তো দেখলাম কি, যে গ্যাস সিলিন্ডার যখন নাড়িয়েছি তখন গ্যাস সিলিন্ডারের মধ্যে জল নড়ছে। কম করে 8 থেকে 10 কেজি হবে, ততটা ওয়েটের জল নড়ছে গ্যাস সিলিন্ডারের ভিতরে। আপনারা ঠিকই শুনেছেন, গ্যাস সিলিন্ডারের মধ্যে জল নড়ছে। আমি জানি না এরকম স্ক্যাম আগে কারোর সাথে হয়েছে কি না, বা হয়ে থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি যখন গ্যাস সিলিন্ডারটা নাড়িয়ে দেখলাম, এর মধ্যে জল নড়ছে। দেখুন, আপনারা হয়তো আওয়াজটা শুনতে পারবেন। আই থিঙ্ক আপনারা আওয়াজটা শুনেছেন যে এর মধ্যে কীভাবে জল নড়ছে। তো আমরা জানি, সবাই জানি, যে গ্যাস সিলিন্ডারের মধ্যে 14.2 কেজি গ্যাস থাকে। তো আমার আইডিয়া বলছে এই গ্যাস সিলিন্ডারের মধ্যে এখনও কম করে 8 থেকে 10 কেজি গ্যাস থাকার কথা ছিল, কিন্তু তার বদলে রয়েছে জল। তো এরকম স্ক্যাম আরও কার কার সাথে হয়েছে আমি জানি না। যদি কারোর সাথে হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে। আর আমি চাই এরকম স্ক্যাম থেকে বাঁচার জন্য আপনারা এই ভিডিওটা আরও বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে মানুষ এই গ্যাস সিলিন্ডার সম্পর্কে আরও সচেতন হতে পারে। আর বেশি কিছু আমার বলার নেই, এটুকুই আমার বলার ছিল। আমার যতটুকু আমি যতটুকু বুঝতে পেরেছি সেই হিসেবে আমি ততটুকু বললাম। এবার আপনারা, আমি চাই যাতে এই স্ক্যাম আরও কারোর সাথে বেশি না হয়। তাই আপনারা যখনই গ্যাস ডেলিভারি নেবেন তখন অবশ্যই গ্যাস সিলিন্ডারটা চেক করে নেবেন। ধন্যবাদ। এই ভিডিওটা এখানেই শেষ করছি। আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট আর লাইক অবশ্যই করবেন। ভিডিওটা এখানেই শেষ করলাম।